আসসালামু আলাইকুম। AkiTuki ফারহিনা থেকে আমি ফারহিনা রহমান মাহি আজকে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে। ছবি আঁকার একদম শুরু থেকেই আমি যখন থেকে বলতে পারি যে ওয়াটার কালার প্র্যাকটিস করি, আমি সবসময় আমাদের দেশীয় হ্যান্ডমেড কিংবা চাইনিজ যে কার্টিস পেপার কিংবা বব কার্টিস পেপার যেটা আছে সেটাতে ওয়াটার কালার করে অভ্যস্ত। তো কিছুদিন আগে আমি আমার আর্ট সাপ্লাইজ কিনতে যখন যাই, আমি বব কার্টিস পেপারের প্যাডটা খুঁজে পাচ্ছিলাম না। তখন কিপ স্মাইলিংয়ের এই ওয়াটার কালার প্যাডটা দেখলাম এবং মনে হলো যে কিপ স্মাইলিংয়ের এই ওয়াটার কালার প্যাডটা নেওয়া যায়। এবং এটার ভেতরে যে পেপারটা আছে সেটাকে নাকি বাওহাং পেপার বলা হয়। সো আমি ওয়াটার কালার প্র্যাকটিসের জন্য একটা পেপার প্যাড নিয়ে আসলাম এবং শুরুতেই আজকে এখানে একটা খুব সহজ শর্টকাট ছবি আঁকছি, বলা যায় পেপারটা টেস্ট করার জন্য। যেহেতু আমি এই পেপারে আগে কখনোই কাজ করিনি এবং ওয়াটার কালারের বিষয়টা খুব কমফোর্টেবলের একটা বিষয় আছে। আমি পেপারে যখন ওয়াশ দিব, কালার দিব, কালারটা দিতে আমি কমফোর্টেবল কিনা, আমার কাছে আমি কালারের যে পানিগুলো আছে সেটাকে হ্যান্ডেল করতে পারছি কিনা ইত্যাদি বিষয়গুলো। সো খুব শর্টকাটে আমি একটা ছবি এঁকে কালার দিলাম। এখানে কালার করার সময় প্রথম ড্রয়িংটাতে আমার যেটা হলো সেটা হচ্ছে পুরোটা ড্রয়িং আমি নষ্ট করে ফেললাম শুধুমাত্র স্কাইয়ের ওয়াশ দিতে গিয়ে। এবং স্কাইয়ের ওয়াশটা যখন আমি দিয়েছি আমি বুঝতেই পারিনি যে এখানে পানি কতটুকু অ্যাবজর্ব করতে পারে কিংবা পানি কতটুকু থাকে পেপারে, এই বিষয়গুলো সম্পর্কে আমি একেবারেই জানতাম না। ফলে আমার প্রথম ছবিটা নষ্ট হলো। আমি আবার সেকেন্ড আরেকটা পেপারে ড্রয়িং শুরু করলাম। এখানেও যখন কালার দিলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই পেপারটা আমি কমফোর্টেবল না, কিংবা আমি এখানে যে পানির ড্রপলেটসগুলো পড়ছে, বা সহজে যদি বুঝিয়ে বলি ওয়াশগুলো আমি দিচ্ছি, সেই ওয়াশটা দেওয়ার পরে কীরকম যেন ছেড়ে যাচ্ছে পানিটা, ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। তবুও চেষ্টা করলাম যে ঠিক আছে আমি এখানে একটু প্র্যাকটিস করে দেখি বা ছবিটা শেষ পর্যন্ত শেষ করি, দেখা যাক কেমন হয়। প্রথম ওয়াশ দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কেমন একটু ফার্স্ট ওয়াশের যে কালারের লাইনগুলো আছে সেগুলো একটু ভিন্ন রকম দেখাচ্ছে, খুব স্মুথ দেখাচ্ছে না। হয়তো বা অনেকে এখানে প্র্যাকটিস করে অভ্যস্ত বা অনেকেই ভালো কাজ পারেন, কিন্তু আমার জন্য এই ব্যাপারটা আজকেই নতুন ছিল। আমি আগে কখনো এক্সপেরিমেন্টের জন্য ওয়াটার কালারের কোনো পেপার ইউজ করিনি, যার ফলে আমার প্রথমবারে একটু সমস্যা হচ্ছিল। কিন্তু হয়তোবা এরপর প্র্যাকটিস করলে বা কাজ করলে আশা করি ঠিক হয়ে যাবে। এবং ইনশাল্লাহ এটার পরে আমি নেক্সট যেই ছবিটা এই প্যাডে আঁকবো সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। ওয়াটার কালারের একটা অনেক বড় বিষয় হচ্ছে যেটা আমি আসলে হ্যান্ডেল করতে পারি না, সেটা হচ্ছে আকাশের ওয়াশ। আকাশে যখন আমরা ওয়াশ দিই, অনেকে আছে 2 বার কিংবা 3 বারে ওয়াশ দিয়ে আকাশের কালারটা নিয়ে আসতে পারে, কিন্তু আমি প্রথম ওয়াশে যেভাবে করি সেটাই রেখে দিই। এরপরে আমি আবার আকাশে ওয়াশ ট্রাই করতে গেলে বা দিতে গেলে পুরো ছবিটাই যেন কেমন নষ্ট হয়ে যায়। তাই আকাশটা আমি একটা ওয়াশেই শেষ করার জন্য প্রেফার করি। আর এরপরে যে সাবজেক্টগুলো আছে সেখানে ডিটেল অনুযায়ী কোথায় কতটুকু কালার লেয়ার দেওয়া দরকার সেভাবে আমি কালার দিই। শেষের
অ্যাক্রিলিকে আমি গাছে আর একটু কাজ করেছিলাম। মনে হচ্ছিল গাছের ড্রয়িংগুলো হারিয়ে যাচ্ছে, তাই কালারটা একটু ভারী করে মিশিয়ে আমি একটা থার্ড লেয়ার দিই। আমার কাছে মনে হয়েছিল যে কালারটা ট্রান্সপারেন্ট না করে আমি একটু অপেক করে ফেলেছি গাছের লেয়ার দেওয়ার ক্ষেত্রে বা গাছের ওয়াশ দেওয়ার ক্ষেত্রে। তারপরে আমার কাছে আমার ছবিটা দেখতে ভালোই লাগছিল। পুরোটাই একটা ওয়াশের কাজ ছিল এবং আমি এখানে কোনো ডিটেল করিনি, শুধুমাত্র স্ট্রোক দিয়ে দিয়ে ওই যে শুরুতেই বললাম পেপারটাকে টেস্ট করার জন্য আমি একটা ছোট্ট একটা ছবি, একটা সাবজেক্ট নিয়েছিলাম এবং পেপারটাকে টেস্ট করার জন্যই আমি এখানে শুধুমাত্র স্ট্রোক দিয়ে দিয়ে পুরোটা ছবি শেষ করেছি। এই প্রথম আমি এরকম আমার পুরো কাগজের চারপাশ মাস্কিং টেপ দিয়ে একটা বর্ডার ক্রিয়েট করেছি, দেখতে ভালোই লাগছিল আমার কাছে। ব্যাস, আমি আমার আঁকা আজকে এখানেই শেষ করে ফেললাম। আবার সবার সাথে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।